দুলহাটা বসে আছে, তো একটা বেটি ছেলে আইসে, ওর সাথে যে তিনটা চ্যাংড়া বসে আছে, ওকে কইছে, ওই তিনটে ছেলে যে সাথে বসছে ওকে প্রশ্ন করছে একটা কি, বলছে আসসালামু আলাইকুম, হ্যাঁ নো বর আইসে বিয়ে করতে, আপনারা আইসেন কেন? হ্যাঁ, ওই যে বরের সাথে তিনটে লোক বসে না, দুটো লোক, ওকে জিজ্ঞেস করছে, প্রশ্ন করছে, কইছে আসসালামু আলাইকুম, হ্যাঁ নো বর আইসে বিয়ে করতে, তোমরা এসছো কেন? তখন ছেলে উত্তর দিলে কি বলে, ওয়ালাইকুম সালাম হাওয়া, বর আইসে বিয়ে করতে, আমরা সাথে এসি গাওয়া। হ্যাঁ, আমরা সাথে এসে গাওয়া। ওরা উত্তর দিয়ে দিলে। এবারে ছেলেটা যেটা দুলহা, ওকে জিজ্ঞাসা, ওকে একটা প্রশ্ন করছে, একটা বড় ধরনের পানকে তিনটা খিলি করেছে, আর ডাঁঠিতে লেগেই আছে, ওপরটা মুড়ে তিনটা খিলি করে দিচ্ছে, আর গোড়াটা ডাঁটাটা লেগে আছে। তো তিনটা পান লিছে এরকম করে, আর দিয়ে বলছে, আর ছোট্ট একটা শালি বলছে, এক ডাঁঠাতে তিন পান, কোন জিনিসের এক কান, জবাব দিয়ে খাও পান, আর না বলতে পারলে ধরবো তোমার কান। হ্যাঁ, কি বললাম, এক ডাঁঠাতে তিন পান, জবাব দিয়ে খাও, কোন জিনিসের এক কান, জবাব দিয়ে খাও পান, না পারলে ধরবো তোমার কান। যখন এ কথা বলেছে, ছেলেটা আর পারলো না, তখন মেয়েটাকে আলোচনা করে কান দুটাকে এরকম করে ধরে মুচড়ে দিয়ে কইছে, ঘোংঘার এক কান, এবার খাও পান। কানটাকে ধরে ঘুরিয়ে দিয়ে কইছে, ঘোংঘার এক কান, এবার তুমি খাও পান, ধরবো তোমার কান। তো একটু আর কি মজাক হয়, মেলে গেল, এগুলো সরি যেহেতু করা চাই না, কিন্তু অনেক জায়গাতে হয় এরকম, আমি নিজে চোখে দেখেছি। তো জান্নাতি লোকটা যায় যেমনি বসবে এরকম হয়ে না, শোনেন, জান্নাতি লোকটা এরকম হয়ে বসে আছে, রেশমি গদি, সোনার চেয়ার, একবার এরকম হয়ে ঠাটের সাথে বসে আছে দুলহা, জান্নাতি দুলহা, আর পিছন থেকে একটা বেটি ছেলে আসবে, এসে এইভাবে গালে ঠোকা মেরে দিবে। পিছন থেকে একটা বেটি ছেলে এসে গা এইভাবে মারবে, এক ঠোক না, আর যেমনই মারবে তো লোকটা চমকে দেখবে এইভাবে, বাপরে কে মারলে, চমকিবে না, আর চমকা, পিছন থেকে যদি কেউ একটা মেরে দেয় তো চমকিবে না, তো এইভাবে যে চমকিবে, তো এইভাবে দেখবে, তো দেখি থেকে যাবে, অবাক হয়ে দেখি থেকে যাবে। অনেকক্ষণ পর তখন চোখ সরাই বেঁধে বলবে, মান আনতে, মেয়েটাকে জিজ্ঞেস করবে, মান আনতে, তুমি কে গো? ওর রূপ দেখে ওরকম হে অবাক হবে, যে হাঁ করে থেকে যাবে। অনেকক্ষণ পরে বলবে, মান আনতে, তুমি কে গো? মেয়েটা কি বলবে জানেন? মেয়েটা বলবে, আনা মিনাল মাজিদ, আমি হলাম ফাউটা। ওই যে দুনিয়াতে তোরা শুনেছিলি 70টা ঘোর দিবে, সাথে একটা ফাও দিবে, তাহলে বলেন এবার আপনারা মাছ কিনলে যখন ভালোটা বেছে বেছে কিনে নিলেন, তারপরে বলবেন ভাই একটা ফাও দাও, বলেন তো আপনাকে ভালোটা দিবে না পেট পচাটা দিবে? তো সবাই চাইবে বাঁচাতে পেট পচাটা দিবে, তাহলে ফাওটা নরমাল হয়, আল্লাহর জান্নাতের ফাওটা কত সুন্দর হবে। তো এবার চিন্তা করেন, বলবে ওই যে তোরা শুনেছিলি ফাওয়ের কথা, আমি হলাম ফাওটা। ফাওটা এত সুন্দর, তাইলে আসলটি কত সুন্দর হইতে পারে। আমার নবীর কথা এবার শুনেন। আমার নবী জীবনে কোনো পাপ করেছিলেন? পড়েছেন জি? আমার নবীর জীবনে কোনো পাপ ছিল? আমার নবী তো সেই নবী, আরে আমার নবী তো ও নবী বা के कुरान पढ़ी पढ़ी रतिया बितावे, कुरान पढ़ी पढ़ी नबी रतिया बितावे, नवा फिल्म में खड़ा रख के गोड़वा फुलावे, कुरान पढ़ी पढ़ी नबी रतिया बितावे, नवा फिल्म में खड़ा रह के गोड़वा फुलावे, ऐसन बारब से प्रीतिया हो मुरी मनवा लुभावे, ऐसन बारब से प्रीतिया हो मुरी मनवा लुभावे। अल्लाह अकबर नबी जी का रुतबा, अल्लाह अकबर नबी जी का रुतबा, सरदार दुनिया सरदार उक़बा, सरदार दुनिया सरदार उक़बा, धरती भी झूमे चरणवा हो मुरी मनवा लोभावे, धरती भी झूमे
मन बाटे नबी के बतिया हो सुने जिया ललचावे सय्याति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واستغفر الله إن الله كان غفورا رحيما وقال النبي صلى الله عليه وسلم إن المؤمن يرى جنوبه كأنه قائد تحت جبل يخاف أن يقع عليه وإن الفاجر يرى جنوبه كذباب مر على أنفه आइल कैसन जमाना बुझैबे न करे जकरा चाही लजाबे के उलझैबे न करे आइल कैसन जमाना बुझैबे न करे जकरा चाही लजाबे के लजैबे न करे जकरा चाही लजाबे के लजैबे न करे बाप संग बेटा लड़े भाई संग भाई आपस में लड़ा तारी बेटी और माई बाप संग बेटा लड़े भाई संग भाई आपस में लड़ा तारी बेटी और माई लाख समझौला पर समझ बे न करे जकरा चाही लजाबे के लजैबे न करे जकरा चाही लजाबे के लजैबे न करे आइल कैसन जमाना ई बुझैबे न करे जकरा चाही लजाबे के लजैबे न करे मोच साफ बाटे हिपी काटे के सलामा लइका लइकी पहनस डिस्को शर्ट जोड़ा जामा मोच साफ बाटे हिपी काटे के सलामा लइका लइकी पहनस डिस्को शर्ट जोड़ा जामा लइका बाकी लइकी अरे लइका हाँ की लइकी चिन्हैबे न करे जकरा चाही लजाबे के उलझैबे न करे। शरदीय
সম্মানিত নির্বাচিত আজকের সভার যাবতীয় গুণগান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি সর্বশক্তিমান, যিনি আমাদের মত ও হায়াতের মালিক। সেই মহান আল্লাহর একবার সকলে প্রশংসা আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরূদ এবং সালাম নবী কুলের শিরোমণি, নবী মক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত কোটি শান্তির ধারা বিতন্ন হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। উপস্থিত মুসলিম ভাই ও বোনেরা, আমি আপনাদের সম্মুখে মহান রব্বুল আলামিনের পবিত্র কালাম আল কোরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াত করেছি এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আপনাদের সম্মুখে পাঠ করেছি। তাকে সামনে রেখে আজকে যে বিষয়টিতে আলোচনা করব সেটি হচ্ছে ইস্তেগফার और उसके ফাওয়ায়েদ। ইস্তেগফার और उसके ফাওয়ায়েদ অর্থাৎ ক্ষমা আর ক্ষমার লাভ, তওবা আর তওবার উপকার। বন্ধুরা আমার, আমরা আদম সন্তান, আমরা হলাম সবাই খাতাকার, গুনাহগার। আদমের যত সন্তান আছে তার ব্যাপারে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বানি আদামা খাত্তাউন। আদমের যত সন্তান আছে সবাই হলো গুনাহগার। ওয়া খায়রুল খাতাইনা তাওয়াবুন। কিন্তু তার ভিতরে সবচাইতে উত্তম ব্যক্তিকে যে নিজের ভুলের মার্জনা আল্লাহর কাছে করেছে, তওবা করে। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পৃথিবীর জমিনে তার উপাসনা বান্দেগি করার জন্য পাঠালছেন। কিছু জিনিস করতে বলেছেন আর কিছু জিনিস ছাড়তে বলেছেন। এবার যেটা আল্লাহ নির্দেশ করেছে সেই জিনিসটা করার নামই হলো গুনাহ। যেটা আল্লাহ করতে বলেছেন সেটা করার নাম হলো নেকি। আল্লাহ যেটা করতে বলেছেন আমি করলাম না, তারই নাম হলো গুনাহ। আল্লাহ যেটা ছাড়তে বলেছে সেটা ছাড়লাম না, তারই নাম হলো গুনাহ। তাতেই হয় গুনাহ। যেমন আল্লাহ নামাজ পড়তে বলেছেন, আমি পড়লাম না, এতে হবে গুনাহ। আল্লাহ বলেছেন লা তাকরাবুজ জিনা, তোমরা জেনা করিও না। জেনা করার নাম, তার জন্য তাতে গুনাহ। তো বন্ধু, আমরা বিভিন্ন রকমের মানুষ আজ দুনিয়াতে বসবাস করি। প্রত্যেক মানুষের জীবনে কিছু না কিছু গুনাহ হয়ে আছে। কিছু পাপ আমরা করেছি। কেউ বড় পাপ করেছি, তো কেউ ছোট পাপ করেছি। কেউ জেনে করেছি, কেউ অজানে করেছি। কেউ দিনের উজ্জ্বলে করেছি, কেউ রাতের অন্ধকারে করেছি। কেউ নামাজ ছেড়ে করেছি, তো কেউ সুদ খেয়ে করেছি। কেউ ব্যভিচারী করেছি, তো কেউ মদখোরি করেছি। অনেক রকমের জীবনে পাপ আমাদের হয়ে গেছে। এবার পাপ হয়ে গেলছে আপনার দ্বারাতে, শয়তানের চক্রান্তে পড়ে পাপ হয়ে গেছে। এবার পাপ থেকে ক্ষমা নিতে হবে। তবে পাপ থেকে ক্ষমা নিতে জানলে বলবেন, অনেক মানুষ তো মনে মনে ভাবছেন আমি যে এত বড় গুনার কাজ করেছি, মনে হয় আল্লাহ আমাকে মাফ করবে না, মনে হয় আল্লাহ আমাকে ক্ষমা করবে না। আল্লাহ বলছেন, বান্দারে তোর দ্বারাই ভুল হয়ে গেছে, তো তুই চিন্তা করিস না। আমার রহমলা তাকনাত মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে মুখ ফিরাইস না। কেন? তুই তওবা কর। কি বলছেন আল্লাহ? আস্তাগফিরুল্লাহ, তোমরা আল্লাহর কাছে ইস্তেগফার করো। ইন্নাল্লাহা কানা গফুরুর রহিমা, তিনি হলেন ক্ষমাবান, ক্ষমা করে দিবে। তুমি আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন অনেক মানুষকে ক্ষমা করেছেন, আপনাকেও ক্ষমা করবেন। কিন্তু তার জন্য আপনাকে নিয়ম জানতে হবে। তওবা করার জন্য কিছু শর্ত আছে, আপনাকে মানতে হবে। আসেন, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে ক্ষমা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন मूसा अलैहिस्सलाम के क्षमा करेছেন, আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে ক্ষমা করেছেন,
আল্লাহ রাব্বুল আলামিন মুসা ইউনুস আলাইহিস সালাম আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন, আদম ক্ষমা চাইলেন, মুসা ক্ষমা চাইলেন, নূহ আলাইহিস সালাম ক্ষমা চাইলেন, ইউনুস আলাইহিস সালাম ক্ষমা চাইলেন। তিনারা নাবী হওয়া সত্ত্বেও আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন। আজ তো আমাদের পাপের কোনো সীমা নেই, আজ তো আমাদের পাপের কোনো ওড় নাই, গুনার কোনো লাভ নাই। আসেন আপনাকে আমি কিছু কথা শোনাই, লক্ষ্য করে শুনবেন বন্ধুরা আমার। বলবেন আচ্ছা আদম আলাইহিস সালাম তো উনি তো আমাদের পিতা নবী রাসূল, তিনারা ফের কি ভুল করেছিলেন? দুই একটা ভুলগুলো দেখাচ্ছি, কোন না জানি ভুল ছিল, কত ছোট কথা, কিন্তু তারপর আল্লাহর কাছে কিভাবে কাঁদছিলেন। আর আজ আমরা বড় থেকে বড় পাপ করে বসে আছি, একবারও আল্লাহর কাছে কেঁদে নিজের জীবনের ক্ষমা চাইনি। বন্ধুরা আমার, আদম আলাইহিস সালাম কি ভুল করেছিলেন? কত সামান্য কথা, একটু লক্ষ্য করেন। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে তৈরি করলেন জান্নাতের ভিতরে, এটা সবাই জানেন। তারপরে হাওয়াকে তৈরি করলেন কিছুদিন পর, দিয়ে দুইজনকে আল্লাহ বললেন বিসমিল্লাহির রহমানির রহিম মুসকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামকে দুইজনকে বললেন যে তোমরা জান্নাতের ভিতরে থাকো। মুসকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাতা, তুমি তোমার এই স্ত্রী দুইজন মিলে জান্নাতের ভিতরে থাকো, আর যত নিয়ামত তোমাদের মন হবে খাও, যেখানে ইচ্ছা হবে ঘোরো, আমার নিয়ামতের কোনো অভাব নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটা গাছকে দেখিয়ে দিলেন, একটা বৃক্ষ চিহ্ন করে দেখিয়ে দিলেন, আর বললেন ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। এই যে গাছটা দেখছো আদম, এ গাছের ফল কবরদার খাবে না, ফল খাওয়া তো দূরের কথা, তার কাছেই যাইও না, গাছের গোড়াতে যাইও না। কিন্তু শয়তানের চক্রান্তে পড়ে আদম আর হাওয়া আলাইহিস সালাম দুইজন নিজকে রুখতে পারলেন না, ওই গাছের ফল ভক্ষণ করে নিলেন, ওই গাছের ফল খেলেন। আর যেমনি ফল খাইয়া লাওয়া পরন থেকে জান্নাতি পোশাক উড়ে গেল, কাপ পাতা ছিঁড়ে ছিঁড়ে শরমগা ঢাকতে শুরু করে দিলেন, আর কি পেশাব পায়খানা শুরু হয়ে গেল। জান্নাতি খানা খাওয়ার পরে কাউরির পেশাব হবে না ভাই, পায়খানা হবে না। জান্নাতি খানা যে খাবেন মানুষ, জান্নাতিরে যা হবে, তো জান্নাতের ভিতরে কোনো মানুষের পেশাব পায়খানা হবে না। তো বলবে কে বলছে কথা? আল্লাহ রাসূল বলছেন, হাদিসটা শুনেন। আল্লাহ রাসূল বলছেন ইন্না ফিল জান্নাতি ইয়াকুলুনা ফিহা ওয়া লা ইয়াশরাবুনা ওয়া লা ইয়াতফালুনা ওয়া লা ইয়াবুলুনা ওয়া লা ইয়াতাগাওয়াতুনা ওয়া লা ইয়ামতাখিতুনা ক্বালু ফামা বালু তুআমে ক্বালা জুসাউন ওয়া রাসহুন কারাসহিল মিসক ইলহামুনা তাসবিহা ওয়া তাহমিদা কামা তুলহামুনান নাফসা। আল্লাহর নবী বলছেন জান্নাতীরা জান্নাতের ভিতরে খাবে, পান করবে, কিন্তু তার পেশাব হবে না, পায়খানা হবে না, গলাতে তার খাস আসবে না, তার লাখে সর্দি লাগবে না, লাখে আবার জনা আসবে না। তাহলে বলবেন মৌলভী সাহেব এতগুলো যে খাবো কোথায় যাবে? দুনিয়াতে যদি 3 দিন পায়খানা না হয় পেটে ব্যথা হতে লাগে, লাগে না? লাগে না? বিহার বাড়িতে যদি একটু ভালো মন্দ লুচি বুনিয়া খুব একটু চেপে খেয়েছেন, আর 2 দিন পায়খানা না হয়, একবার খালি করে দেন, কে বে, কে ছাড়লে বে? কিন্তু জান্নাতীরা যে পেশাব পায়খানা করবে না, তবে তার গ্যাসটা যে পেট থেকে বের হবে, ঢেকুরটা বের হবে। নবীজি বলছেন জুসাউন ওয়া রাসহুন কারাসহিল মিসক, মুসকে আম্বারের সেন্ট তার পেট থেকে বের হবে। বুঝলেন? জান্নাতি লোকের পেশাব পায়খানা হবে না। আল্লাহু আকবার, কি জান্নাতি জীবন গো!
জান্নাতের জন্য এতগুলা যে করা দিয়েছে কিসের আশরাতে ভাই? জান্নাতের আশরাতে না? এই নেকিগুলো করছেন কেসে? জান্নাতের আশরাতে। জান্নাতের মজার মজার কথা যদি শোনেন তো মাথা হ্যাঁট হয়ে যাবে। জান্নাতের সব জিনিস কত সুন্দর হবে, কীরকম হবে আজকে বলবো না, খালি একটা কথা বলছি। আপনারা বিয়ে বাড়ি গেছেন কোনো দিন? গেছেন জি? তো বিয়ে বাড়িতে যখন যায়, বরেতি খাওয়া দাওয়ার পরে জামাইটাকে আইগিনাতে নিয়ে যায়। আমার দিকে, আপনার দিকে নিয়ে যায় কি যায় না? আমার দিকে জামাইটাকে আইগিনাতে বসাই, আর দু তিনটার বন্ধু গালা সাথে থাকে, আইগিনাতে বসিয়ে তখন ওকে খাওয়াই, আর খাওয়া দাওয়ার পরে তখন ওর রুমালে টাকা দেয়। দেয় কি দেয় না? টাকা দেয়। এদিকে দেয় কিনা? আমাদের দিকে দেয়। নানি দেয়, দাদি দেয়, ফুপু দেয়, মাসি দেয়, সবাই আর রুমালে টাকা দেয়। আর ভাবি যারা ছোট ছোট সালাসালিরা আর কি করে, একটা বিয়েতে দেখছি যে একটা জামাই দুলহাটা বসে আছে, তো একটা বেটি ছেলে আইসে, ওর সাথে যে তিনটা চ্যাংড়া বসে আছে, ওকে কইছে, ওই তিনটে ছেলে যে সাথে বসছে ওকে প্রশ্ন করছে একটা কি, বলছে আসসালামু আলাইকুম, হ্যাঁ নো, বর আইসে বিয়ে করতে, আপনারা আইসেন কেন? হ্যাঁ, ওই যে বরের সাথে তিনটে লোক বসে না, দুটো লোক, ওকে জিজ্ঞেস করছে, প্রশ্ন করছে, কইছে আসসালামু আলাইকুম, হ্যাঁ নো, বর আইসে বিয়ে করতে, তোমরা এসছো কেন? তখন ছেলে উত্তর দিলে কি বলে, ওয়ালাইকুম সালাম হাওয়া, বর আইসে বিয়ে করতে, আমরা সাথে এসি গাওয়া। হ্যাঁ, আমরা সাথে এসে গাওয়া। ওরা উত্তর দিয়ে দিলে। এবারে ছেলেটা যেটা দুলহা, ওকে জিজ্ঞাসা, ওকে একটা প্রশ্ন করছে, একটা বড় ধরনের পানকে তিনটা খিলি করেছে, আর ডাঁঠিতে লেগেই আছে, ওপরটা মুড়ে তিনটা খিলি করে দিয়েছে, আর গোড়াটা ডাঁটাটা লেগে আছে। তো তিনটা পান লিছে এরকম করে, আর দিয়ে বলছে, আর ছোট্ট একটা শালি বলছে, এক ডাঁঠাতে তিন পান, কোন জিনিসের এক কান, জবাব দিয়ে খাও পান, আর না বলতে পারলে ধরবো তোমার কান। হ্যাঁ, কি বললাম? এক ডাঁঠাতে তিন পান, জবাব দিয়ে খাও, কোন জিনিসের এক কান, জবাব দিয়ে খাও পান, না পারলে ধরবো তোমার কান। যখন এই কথা বলেছে, ছেলেটা আর পারলো না, তখন মেয়েটা গেল, যার কারণে কান দুটাকে এরকম করে ধরে মুচড়ে দিয়ে কইছে, ঘোংঘার এক কান, এবার খাও পান। কানটাকে ধরে ঘুরিয়ে দিয়ে কইছে, ঘোংঘার এক কান, এবার তুমি খাও পান, ধরবো তোমার কান। তো একটু আর কি মজাক হয়, মেলে গেল এগুলো সারি যে হয়তো করা চাহি না, কিন্তু অনেক জায়গাতে হয় এরকম, আমি নিজে চোখে দেখেছি। তো জান্নাতি লোকটা যাইয়া যেমনি বসবে এরকম হয়ে না, শোনেন, জান্নাতি লোকটা এরকম হয়ে বসে আছে, রেশমি গদি, সোনার চেয়ার, একবার এরকম হয়ে ঠাটের সাথে বসে আছে দুলহা, জান্নাতি দুলহা, আর পিছন থেকে একটা বেটি ছেলে আসবে, এসে এইভাবে গালে ঠোকা মেরে দিবে। পিছন থেকে একটা বেটি ছেলে এসে গা এইভাবে মারবে, এক ঠোক না, আর যেমনই মারবে তো লোকটা চমকে দেখবে এইভাবে, বাপরে কে মারলে, চমকিবে না? আর চমকা, পিছন থেকে যদি কেউ একটা মেরে দেয় তো চমকিবে না? তো এইভাবে যে চমকিবে, তো এইভাবে দেখবে, তো দেখি থেকে যাবে, অবাক হয়ে দেখি থেকে যাবে। অনেকক্ষণ পর তখন চোখ সরাই বেঁধে বলবে, মান আনতে, মেয়েটাকে জিজ্ঞেস করবে, মান আনতে, তুমি কে গো? ওর রূপ দেখে ওরকম হে অবাক হবে, যে হাঁ করে থেকে যাবে। অনেকক্ষণ পরে বলবে, মান আনতে, তুমি কে গো? মেয়েটা কি বলবে জানেন? মেয়েটা বলবে, আনা মিনাল মাজিদ, আমি হলাম ফাউটা। ওই যে দুনিয়াতে তোরা শুনেছিলি 70টা ঘোর দিবে, সাথে একটা ফাও দিবে, তাহলে বলেন এবার আপনারা মাছ কিনলে যখন ভালোটা বেছে বেছে কিনে নিলেন, তারপরে বলবেন ভাই একটা ফাও দাও, বলেন তো আপনাকে ভালোটা দিবে না পেট পচাটা দিবে? তো সবাই চাইবে বাঁচাতে পেট পচাটা দিবে, তাহলে ফাওটা নরমাল হয়, আল্লাহর জান্নাতের ফাওটা কত সুন্দর হবে। তো এবার চিন্তা করেন, বলবে ওই যে তোরা শুনেছিলি ফাওয়ের কথা, আমি হলাম ফাওটা। ফাওটা এত সুন্দর, তাইলে আসলটি কত সুন্দর হইতে পারে। আল্লাহু আকবার। এরকম জান্নাতের ভিতরে
এবার জান্নাতের এই একখান ঘর হবে। জান্নাবিজি বলছেন জান্নাতানে মিন ফিজ্জাতিন, দুটি জান্নাত হবে সোনার চান্দির জান্নাত। আনিয়াত হুমা ওয়া মা ফিহিমা, তার ভিতরে যত বর্তন বাসন হবে সব হবে চান্দির। ওয়া জান্নাতানে মিন জাহাবিন, দুটি জান্নাত হবে স্বর্ণের নির্মাণ, তার ভিতরে যত বর্তন হবে সব হবে কিসের? সোনার। আর একটা জান্নাত নবীজি বলছেন ইন্না লিল মুমিনি ফিল জান্নাতে লা খাইমাতান মিন লুলুওয়াতিন ওয়াহিদাতিন মুজাওয়াফাতিন তুলুহা সিত্তুনা মাইলান। জান্নাতের জন্য জান্নাতের ভিতরে স্ত্রী নিয়ে থাকার জন্য একটা কোয়ার্টার হবে, একটা মহল হবে। আচ্ছা ভাই আপনারা বলেন, এবার বলবেন মৌলভী সাহেব তাইলে একটা জান্নাতের জান্নাত বা কতখানি হবে? अच्छा मोदी को ए भैया मोदी के जाना तारा कहते मौलाना काहे ना जाने, एक तो बच्चा बच्चा जाने ला जो कुल देश के बेच के खा गईलस। आई रे मोदी पता ना कब छूटी तो हर गोदी, जियल मुश्किल कोई दिले बा भैया, हाई बिल ला ला के परेशान कोई दिले बा। का बताई देश के हालत कुछ ठीक नहीं है। हाँ तो भैया हमनी के झारखंड बिहार में अमन बा, माँ हमनी के माँ शांति में बनी जा। तो ये भैया रउए लोग बताई कि मोदी इस देश के बादशाह के बड़न? मोदी जी बड़न। तो मोदी जी के एक एगो घर बा कि बहुत सारा घर बा? मोदीर एकटाई बाड़ी ना मेले बाड़ी আছে? একটাই থাকার একটা বাড়ি, কিন্তু কলকাতায় একটা অফিস বাড়ি আছে না নাই? পাটনায় আছে না নাই? রাঁচিতে মোদির অফিস আছে না নাই? আছে। তাহলে একটা দেশের বাদশা হলে যতগুলো রাজ্য আছে আসবে ঘুরবে থাকবে, তার জন্য প্রত্যেক জায়গাতে ওর অফিস আছে বাড়ি আছে। হ্যাঁ আছে। আল্লাহর জান্নাতে বলবেন যে মুলি সাহেব তাহলে কয়টা জান্নাত পাবে? কে নেই আর এক জায়গাতে কইছেন দুটা চান্দির জান্নাত, এক জায়গাতে বলছেন দুটা সোনার জান্নাত, ফের এক জায়গাতে বলছেন একটা স্ত্রী লয়ে থাকার লেগে কুয়াটার, ও ফের কিসের বানা? লুলু মতি দিয়া বানা। তাইলে মৌলানা সাহেব তাইলে এতগুলা কেনে? হাজি ভাই মুসলিম শরীফের হাদিসে এসছে যেটা জান্নাতের ভিতরে সব চাইতে গরিব লোক হবে তার সম্পত্তি হবে দুনিয়ার 10টা দেশ যতখানি জায়গাতে আছে এতখানি জায়গা। পড়েন আলহামদুলিল্লাহ। 10টা দেশের সমাতুল্য জায়গা, 10টা বাদশার মিল্কিয়াত যতখানি হয়, মোদির মতন বাদশাহী 10টা বাদশার সমান এতখানি জায়গা হবে জান্নাতের ভিতরে একটা জান্নাতির। তাহলে ইয়ার কতটি অফিস হওয়া দরকার? এ লেগে জায়গা জায়গা থাকবে ঘুরবে, তার লেগে কোনটি সোনার বিল্ডিং হবে কোনটি চাঁদির বিল্ডিং হবে। আচ্ছা আপনার বালতে টাইলস লাগা আছে তো কইছে জুতা খুইলে একটা মায়ের লোক সাইন দেখেছে টাইলস লাগিয়ে, হ্যাঁ তো ছি আন্দাজ বিচার নয় মুস্ত মায়ের লোকটা কী কইবে? আন্দাজ বিচার নয়। আর মুছতে মুছতে লাগছে কইল যে কানা হয়ে গেল, চাপ পাল্লিয়েছে ঢুকিয়ে দিচ্ছে। বলবে কি না সামান্য টাইলসের বাড়ি হলে যদি চাপ্পাল নিয়ে না যেতে দেন তাহলে আল্লাহর জান্নাত হলো সোনার আর চান্দির। মহিরা মনি মুক্তার এই জান্নাতের ভিতরে আল্লাহ পেশাব পায়খানা করতে দিবে? তার লেগে জান্নাতি লোকের আল্লাহ পেশাব পায়খানাই রাখেনি। এবার আদম পায়খানা করতে লাগলো, হাওয়া আলাইহিস সালাম পায়খানা করতে লাগলেন। এবার তখন আল্লাহ কি করলেন? দুজনাকে না এই জান্নাত খারাপ করা যাবে না, কি করলেন? দুনিয়াতে ফেলে দিলেন। দুনিয়াতে ফেলে দিলেন। ফেলে দিলেন তো এত বড় দুনিয়াতে কোনো মানুষ নাই, জন নাই, কোনো জীব নাই, জন্তু নাই। এত বড় দেশের ভিতরে এত বড় দুনিয়াতে মাত্র দুটো লোক, তারপরে ফের দু জায়গায় একসাথে যদি দুজন থাকে তো একটু সাহস থাকে। কিন্তু আল্লাহ করলেন কি? দুজনকে দু জায়গাতে ফেললেন রাগে। এবার কাঁদছে আর আল্লাহকে তারিখে পড়ছে কতদিন পরে দেখা হয়েছে? তো 200 বছর পরে। আল্লাহু আকবার। একলাই হাওয়া কাঁদছে ওদিকে, এদিকে আদম আলাইহিস সালাম কাঁদছেন আর কি বলছেন? রব্বানা যালামনা আনফুসানা, রব্বানা হে আমাদের রব, যালামনা আনফুসানা আমরা নিজের আত্মার উপরে জুলুম করেছি, নিজের উপরে নিজেই জুলুম করেছি। ওয়াতারহামনা তুমি আমাদের প্রতি রহম করো, যদি রহম না করো আল্লাহ লানাকুনান্না মিনাল খাসিরিন আমরা বরবাদ হয়ে যাব।
কোন না জানি বড় ভুল করেছিলেন, গাছের আল্লাহ মানা করেছিলেন, ফল খান খেয়ে নিলেন, তার লেগে আল্লাহ দুনিয়াতে ফেলে দিলেন রাগে। ফের তওবা করলেন, আল্লাহ কবুল করলেন। বলবেন কি মুসা আলাইহিস সালাম উনি একজন নবী, কোন না যাই না বুঝে ভুল করেননি, কি একটা ছোট্ট ভুল করেছিলেন। তবে এই ভুল দুনিয়াতে এত ডরাইলেন, আখেরা কিয়ামতের দিন যখন মুহাম্মদের উম্মত দৌড়াতে দৌড়াতে যাবে আদম আলাইহিস সালামের কাছে, সেই দিনও এই ভুলের কারণে আল্লাহকে দেখে ভয় করার বলবে আমি সুপারিশ করতে পারবো না, কেন আমি একটা বিরাট ভুল করে এসেছি। চিন্তা করেন মুসা আলাইহিস সালামের কি ভুল। একদিন মুসা আলাইহিস সালাম চলে গেছেন। মুসা আলাইহিস সালাম একটু আলাদা মেজাজের মানুষ ছিলেন, মানে রাগী মেজাজের একটু মানুষ ছিলেন। আর একটু তো মুসা আলাইহিস সালামকে কি বলেন, কালিমুল্লাহ নাকি, আল্লাহর সাথে কথা বলতেন। একদিন আল্লাহকে বলছেন মুসা আলাইহিস সালাম, রব্বে আরিনি, আল্লাহ তোমাকে দেখব। কি বলছেন, রব্বে আরিনি, তুমি দেখা দাও। ডাইরেক্ট আল্লাহকে বলছেন যে তোমাকে দেখব। আল্লাহ বলছেন ওদিক থেকে লান্তারানি, তুমি আমাকে দেখতে পাইবা না, তুমি দেখতে পাইবা না। থা মুসা কা ইসরার ইয়া রব্বে আরনি, থা মুসা কা ইসরার ইয়া রব্বে আরনি, উধর কহ রহা থা খুদা লন্তরানি, থা মুসা কা ইসরার ইয়া রব্বে আরনি, উধর কহ रहा था खुदा लंतरानी, मेरे हबीब खुदा की अजमत तो देखो, अर्श पे जाके हुए हम कलाम, पेशवाए रसूल अंबिया के इमाम, चमके दुनिया में बनकर जो माहे तमाम। এদিকে মুসা বলছেন রব্বে আরিনি, আল্লাহ তুমি দেখা দাও তোমাকে দেখব। আর ওদিকে আল্লাহ বলছেন লান্তারানি, তুমি আমাকে দেখতে পারবা না। একটা ছোট ছেলে আছে, একটা ওর বাপ আছে, ছেলের বাপ আছে। তো একটা ভয়ঙ্কর জিনিস আছে, একটা মানে খুব গরম জায়গা আছে। তো ছেলেটা বারবার জিদ করছে, আর কইছে আব্বা ওখানে চড়বো। না বেটা চড়িস না, তুই সহ্য করতে পারবি না। কইছে আব্বা চড়বো। বেটা চড়তে চাইস না বেটা, খুব গরম, চড়তে পারবি না, তুই চড়িস না বেটা, এখানে চাপিস না চাপিস না। তারপরে কইছে আব্বা অবুজি চড়বো। জিদ, একে বলে জিদ, জেদি লোক। তো মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলছেন লান্তারানি, তুই আমাকে দেখতে পাবি না। তারপরে কইছে আল্লাহ তোমাকে দেখবো। আল্লাহ বলছেন লান্তারানি, তুমি আমাকে দেখতে পারবে না, তোমার চোখে আমি ও ক্ষমতা দিইনি। তারপরে বলছেন রব্বে আরিনি, আল্লাহ দেখা দাও তোমাকে দেখবো। আল্লাহ কইছে তুই আমাকে দেখবি। ওই ছেলেটাকে তখন করেছে কি ওর বাপ, যেরকম বাচ্চাটাকে বারবার মানা করছে যে না বেটা চাপিস না, খুব গরম, এখানে পা রাখতে পারবি না। তারপরে জেদ করেছে, যখন বারবার কানতে লেগেছে তখন তুইলে ওই যেখানে চাপিয়ে দিয়েছে, আর যেমনই চাপিয়ে দেওয়া ও করে উঠেছে। হ্যাঁ, তো ওরকমই মুসা আলাইহিস সালামকে আল্লাহ মানা করছেন যে তুই দেখতে চাইস না, দেখতে পারবি না, কিন্তু এবার জিদ করলে যে না আমি দেখবো। আল্লাহ কাছে তুই দেখবি, ঠিক আছে এদিকে তাকা একবার, তোর পারে আইসা তাকা। আল্লাহ একটু তাজাল্লি দিলেন। মুসা যেরকম বিজলি চমকিলে মানুষ জ্ঞান হারিয়ে পড়ে যায় কিনা, বিজলি চমকিলে মুসা একবারে জ্ঞান হারিয়ে পড়ে গেলেন। হ্যাঁ, মুসা জ্ঞান হারিয়ে পড়ে গেলেন, আল্লাহকে দেখতে পারলেন না। তো মুসা আলাইহিস সালাম একদিন চলে যাচ্ছেন রাস্তা দিয়ে, ভুল কি করেছিলেন আপনাকে দেখাচ্ছে এই ভুলটা। রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, তো একটা কিবতি আর একটা বানি ইসরাইল দুজনা মিলে লড়ালড়ি করছে। তো লড়ালড়ি করছে, তো আপনি হেঁটে যেছেন রাস্তা দিয়ে। ফের একটা উদাহরণ দিচ্ছি, আপনি রাস্তা দিয়ে হেঁটে যেছেন, আর আপনার গ্রামের দুটা চ্যাংড়া দু খানদানের মানে লড়ে গেছে। দিয়ে তো আপনি যে ওকে বলছেন যাই ছাড় তোরা ছাড়, ঝগড়া করিস না। এবার আপনি ছাড়াবার চেষ্টা করছেন, ওর হাত ধরে একবার টানছেন, ওর হাত দিয়ে একবার টানছেন। তারপরেও কি বলছে, ছেড়ে দাও আমাকে, ওকে মর্ডার করে দেবো, কইজা খেয়ে নেবো, ছেড়ে দাও আমাকে, যতক্ষণ না খাবো শান্তি হবে না। এবার দেখছেন যে বারে দুজনে খুব রেগে মাইতে গেছে, আপনি ওকে ছাড়াইতে পারেন না, রাগ করে একটা থাবা মারবেন কি মারবেন না, এই বোকাই ঠেরা। হ্যাঁ,
এইভাবে যে তোরা মারামারি শুরু করেছিস তো এক অপরের জান লেলবি নাকি? তা আপনি ওকে ছুটাবের জন্য এক থাবা মারবেন, এটা সহগে বাঁচাইবার জন্য, এটা রাগ করে ওকে বাঁচাইবার জন্য। তো মুসা আলাইহিস সালামের ইচ্ছা যে একে এক থাবা দেবো আর ওকে এক থাবা দিব, আর দিয়ে দুজনের ঝগড়াটাকে ছাড়িয়ে দেবো। তো মুসা আলাইহিস সালাম প্রথম থাবাটা দিলেন কাকে? কিবতীকে। আর যেমনই এক থাবা ফেরাউনের দলের চ্যাংড়াটাকে যেমনই এক থাবা দেওয়া, এই পটল তুলতে চলে গেছে। বুঝতে পারলেন? মর্গে শুয়ে কপাল চাপড়া বেটা মরে গেছে, একটা চড়ি মরে গেছে। তো মুসা আলাইহিস সালাম তো ইচ্ছাকৃত মারেননি যে আমি মেরে ফেল দেবো বলে কি মেরেছিলেন, ঝগড়াটা ছাড়াইবার জন্য মেরেছিলেন। কিন্তু আল্লাহর কি হুকুম, একটা থাবাতি মরে গেল। আচ্ছা আপনি বলেন যে একটা লোক আপনি একটা ঘুষি মারলেন আর মরে গেল, আপনাকে ভয় লাগবে না? লাগবে না? কি করবে? একটা লোককে মার্ডার করে দিল, ওকে মা গে ওর বাবা গার্জেন জানলে হ্যাঁ কো ফাড়বে, আর ওর বাপ যদি জানে তো আল্লাহ তো আমার যে কি করবে, তো আপনাকে ভয় লাগবে কি না? তো মুসা আলাইহিস সালাম ডরিয়ে গেলেন যে আল্লাহ কি করনু, একটা লোককে নিরীহ লোককে মেরে দিলাম। কানতে শুরু করে দিলেন কি বলে? কানতে শুরু করে দিলেন কি বলে? রব্বে ইন্নী যালামতু নাফসি, ওগো আমার রব, ওগো আমার আল্লাহ, ওগো আমার ঈশ্বর, ও আল্লাহ আমি কি করলাম, নিজের নাফসের ওপরে জুলুম করে নিয়েছি। রব্বে ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, তুমি আমাকে মাফ করো, ফাগফিরলি তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে ক্ষমা করলেন। আমার বন্ধুরা এইভাবে যদি এক এক করে দেখাতে যায় তো এটা তো জেনে বুঝে কোনো বড় ভুল ছিল না। তারপরে এত কানলেন আল্লাহর কাছে। আমার নবীর কথা এবার শুনেন। আমার নবী জীবনে কোনো পাপ করেছিলেন? পড়েছেন জি? আমার নবীর জীবনে কোনো পাপ ছিল? আমার নবী তো সেই নবী, আরে আমার নবী তো ও নবী বা के कुरान पढ़ी पढ़ी रतिया बितावे, कुरान पढ़ी पढ़ी नबी रतिया बितावे, नवा फिल्म में खड़ा रख के गोड़वा फुलावे, कुरान पढ़ी पढ़ी नबी रतिया बितावे, नवा फिल्म में खड़ा रह के गोड़वा फुलावे, ऐसन बारब से प्रीतिया हो मुरी मनवा लुभावे, ऐसन बारब से प्रीतिया हो मुरी मनवा लुभावे। अल्लाह अकबर नबी जी का रुतबा, अल्लाह अकबर नबी जी का रुतबा, सरदार दुनिया सरदार उक़बा, सरदार दुनिया सरदार उक़बा, धरती भी चूमे चरणवा हो मुरी मनवा लोभावे, धरती भी चूमे चरणवा हो मुरी मनवा लोभावे, निम्मन बाटे नबी के बतिया हो सुने जिया ललचावे। আমার নবীর কথা শোনার জন্য তো মন লালিয়েই থাকবে। আমার নবী সেই নবী জীবনে কোনো পাপ করেননি, আমার নবী মাসুম নবী। তারপরও আমার নবী কি বলছেন শুনেন, আল্লাহর কাছে কত ক্ষমা চাইতেন শুনেন। আর আল্লাহর নবী বলছেন ইয়া আইয়ুহান নাস, ও আমার উম্মতের লোকেরা রে, তোরা শোন, তুবু ইলা রাব্বিকুম, তোমরা সবাই তোমার আল্লাহর কাছে তওবা করো। এই কথা কে বলছেন? আমার নবী বলছেন ইয়া আইয়ুহান নাস, ও লোকেরা মানুষেরা রে, তোরা সবাই তওবা কর আল্লাহর কাছে। ফাওয়াল্লাহি, আল্লাহর কসম খেয়ে বলছি, আমার নবী কসম খেয়ে বলছেন ফাওয়াল্লাহি ইন্নী লা তুবু ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা ফিল ইয়াউমি মিয়াতা মাররা, আমি নবী মুহাম্মদ আমার কোনো পাপ নাই, তবে দিন রাতে কম করে 100 বার আল্লাহর কাছে ক্ষমা চাই। যে নবীর জীবনে কোনো পাপ নাই তবে 100 বার করে বসে বসে আল্লাহ রসুল দিন রাতে ক্ষমা চাইতেন। তারপরে আরও কি বলছেন?
সাহাবায়ে কেরাম বলছেন আল্লাহর রাসূলকে দেখতাম এক জায়গায় বসে এই ইস্তেগফারটি কম করে 100 বার পড়তেন। কি পড়তেন নবীজি? রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া। নবীজিকে দেখতাম নবীজি বারবার এই জিকির, এই ইস্তেগফার নবীজি করতে থাকতেন। রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর। এ হলো আমার নবীর ঘটনা। আর আজ আমাদের পাপের কোনো কমিয়েছে? সুবহানাল্লাহ। উঠতে পাপ, বসতে পাপ। কিছুগুলা মানুষ তো আমরা পাপকে কোনো পাপই মনে করি না। কিছুগুলা মানুষ, কিছু গুনাহ আছে আমাদের সমাজে যাকে আমরা গুনাহই মনে করি না। বলবেন কি এরকম গুনাহ আছে যাকে আমরা গুনাহ মনে করি না? আপনাকে দুই একটা দেখাচ্ছে। হযরতে আনাস বলছেন ইন্নাকুম লা তা'মালুনা আমালান হে আদা কফি আয়ুনিকুম মিনাস সারে ইন কুন্না লা নাউদ্দুহা আলা আহাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মুবিকাত। আল্লাহর নবী হযরতে আনাসের বয়ানটা শোনেন। তিনি বলছেন যেই গুনাহগুলোকে তোমরা আজ কোনো গুরুত্ব দাও না, जिस गुनाह को तुम आज बाल से भी बारीक समझते हो, जिस गुनाह को तुम आज बाल से भी बारीक समझते हो, अल्लाह के रसूल के ज़माने में उसे हलाक कर देने वाला गुनाह शुमार किया जाता था। हमारे बंधुरा আমি আপনাকে বলছি আল্লাহর রসুলের যুগে যে গুনাহগুলোকে আজ আমরা কোনো গুরুত্বই দিই না, গুনাহ মনে করি না, রসুলের যুগে এই গুনাহগুলোকে হালাক করে দেওয়া গুনাহ মনে করে হতো, ধ্বংস করে দেওয়া গুনাহ মনে করা হতো। বলবেন কোন গুনাহ যাকে আমরা কোনো গুনাহ মনে করি না? যেমন গান শোনা গুনাহ, যেমন গান শোনা গুনাহ। বলবেন গান শোনা কি হারাম? গান শোনা হারাম আর গান শোনা হালালো। আপনাকে সব ভেঙে ভেঙে বলবো। আমি দুটা গান শোনাবো শুধু আপনাকে। এখন একটা গান শোনাচ্ছি, বাংলাদেশের গান, ভালো করে শুনবেন ধ্যান করে। কি করিতে আইলা কি করিয়া গেলা, কি করিতে আইলা কি করিয়া গেলা, চিন্তা করে দেখো না সবার ওপর আছে একজনা, তোর খবর সব আছে তার জানা। হাত বলবে হাতের কথা পাপের কাজ করিলে, পা বলবে পায়ের কথা পাপের পথে চলিলে, হাত বলবে হাতের কথা পাপের কাজ করিলে, পা বলবে পায়ের কথা পাপের পথে চলিলে, মুখের অন্যায় বলবে মুখে, চোখের অন্যায় বলবে চোখে, মাবুদ মাওলার কাছে রিহাই পাইবা না, সবার ওপর আছে একজনা, তোর খবর সব আছে তার জানা। দুই কাঁধে দুই ফেরেশতা কিরামিন আর কাতেবিন, তোর পাপ পুণ্যের কথা লেখা রাখছে প্রতিদিন। দুই কাঁধে দুই ফেরেশতা কিরামিন আর কাতেবিন, তোর পাপ পুণ্যের কথা লেখা রাখছে প্রতিদিন। মাবুদ মাওলার কাছে যেদিন জমা দিবে তোর আমল নামা, হাজারো কানলে ক্ষমা পাইবা না, সবার ওপর আছে একজনা, তোর খবর সব আছে তার জানা, সবার ওপর আছে একজনা, তোর খবর সব আছে তার জানা। গান ভালো লাগলো না? লাগলো না? ভালো লাগলো না? লাগলো না? এটা গান একবারে মফহুম মানা কত সুন্দর, কিন্তু একে গানে ব্যবহার করে দিয়েছে। কিন করে এতে যখন বাজনা লাগিয়ে দিবে, মিউজিক লাগিয়ে দিবে, তখন হয়ে যাবে হারাম। মিউজিক যদি লাগিয়ে দিলে তখন হয়ে যাবে হারাম। একটা গান হলো মফহুম মানা ভালো, মিউজিক নাই, আমি যেরকম স্পেলেন বললাম শোনা যাবে, কিন্তু ভালো মানা, কিন্তু বাজনা লাগিয়ে দিয়েছে, মিউজিক বাজছতি, শোনা যাবে না। একটা হলো মিউজিক নাই কিন্তু মানা মফহুম ভালো লয়, মিউজিক নাই কিন্তু মানে মফহুম খুব খারাপ। ওই 2012-13 দিকে মালদাতে গেছি জালসা করতে, তো মালদাতে গেছি, তো দুপুরে সেঁকালি চলে গেছি, মানে পাশাপাশি জালসা ছিল, এখান থেকে ওখানে চলে গেছি। তো একটা ঘরে শুতে দিয়েছে, তো একটা এত বড় একটা চ্যাংড়া খালি খুচুর মুচুর করছে, খুব বদমাশি করছে। তো দাদু বলছি যে এটা কে? বেচার পোতা।
তো আপনার পোতা খুবই খচমচে লাগছে, বলছে হ্যাঁ মৌলানা খুবই পাকা। চো পাকা? জি। বলছে আচ্ছা তুই কতখানি পাকা দেখি তো। ওকে দু চারটা যাই তাই কথা ধরলাম, দিনের কথা গেলা, কিছু পারলো না। তোর নাম কি, তোর বাপের নাম কি, দূরে একটা বললো, তারপরে নবীর নাম কি, হ্যান তেন কিছু একটা বললাম, তো কিছু পারলো না। তখন ওকে বলছি যে ক্রিকেটের ব্যাপারে, তখন ক্রিকেট মানে ওই একবারে ওয়ার্ল্ড কাপ খেলা খালি হচ্ছিল খুব, ওর ব্যাপারে যখন বলেছি পট 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 করে সব বলে দিছে। আমাকে উল্টা তখন আমাকে বলছে কি যে আপনার বাড়িতে টিভি নেই? আমি বলছি টিভি আছে কিন্তু তার নাই। হ্যাঁ আর টিভি আছে কিন্তু তার নাই। বলছে তার কিনে নিবে। যে তখন ওগুলো গল্পটা করতে করতে ওর দাদু চলে গেছে। তখন আমি চ্যাংড়াটা করছি এই গান জানিস? আমি তো বাচ্চা মানুষ, মজাক করে করছে এই গান জানিস? কইছে জানি। কইছি শোনা তো একটা গান গালা। তখন কইছি লাই ছেলেছে শোনাবো না এমনি? আমি যে লাজতে হইবে না, লাজবি কেনে, এমনি শোনা। তো একটা গান শুনাইলে আমাকে আজ তা কখন মনে আছে। কি কইছে জানেন? কইছে বাঙালের মেয়ে লম্বা লম্বা চুল, বাঙালের মেয়ে লম্বা লম্বা চুল, আরে চুল গালা কালো কালো, মনটা হুচকাই দিলি রে, আমায় পাগল বানাই দিলি রে। মানে ভালো না খারাপ? খারাপ। আমি কইছি আবে লক করে থাক, এই 7 বছরে যদি তোর হুঁচকিতে লাগে তো 15 বছর হইতে হইতে আর কিছু থাকবে না। তোর 7 বছরে মন হুঁচকাইতে শুরু করে দিয়েছে তার। হ্যাঁ তো এই ধরনের মিউজিক্যাল, এই ধরনের বাজে মাফহুম মানে মানা খারাপ। যেরকম আরও আপনাদের হিন্দিতে যেরকম আপনারা শুনছেন যে যেরকম হিন্দিতে একটা বলে না কি কোই জান্নাত কি হুর नहीं मेरी कॉलेज की एक लड़की, ওর মুখে মারো জুতার বাড়ে। আবে তোর কলেজের লড়কি 3 দিন মুখ না মানলে ভ্যাক করে গন্ধাইবে, আর আমার আল্লাহর জান্নাতের হুর একবার থোপ ফেলে দিলে তোর মতন পাগলা লাচ্চাড়া ঢুড়ে বেড়াইবে। আর তুই উদাহরণ দিচ্ছিস হুরের থেকে তোর জান্নাত গ্রামের বেটিতে কলেজের বেটিটা ভালো। এই ভাষা চলবে? চলবে না। তাহলে আপনাকে আমি বুঝাইতে চাইছি যে মিউজিক আল্লাহর আজকে যত বা গান আছে আমাদের সমাজে শুনছে আমাদের বেটারা বেটিরা আপনারা, এমনকি সব তো এই গানগুলো বিনা বাজনাতে আছে, বিনা মিউজিকে নাই। আল্লাহর নবীর জামানায় এরকম ডিজে তো ছিলই না, রসুলের জামানাতে এত সুন্দর সুন্দর বাজনা তো ছিল না। রসুলের যুগে ছিল কি 1 তাবলা 2 তাবলা ঢোল আর সামান্য ঝুমকা ঝুমঝুমি, এই বাজিয়া বাজিয়া তারা গান বলতো। কিন্তু যখনই এই বাজনাটুকুর আওয়াজ সাহাবায়ে কেরামের কানে পড়তো, কানকে বন্ধ করে নিতেন। রাস্তায় রাস্তায় হাঁটতে যদি গানের বাজনা পাওয়া যায়, আহারে মুসলমান আজ আমাদের গাড়িতে চলতে গেলেও অসুবিধা। কেন? গাড়িতেও বাজা, কোনো জায়গাতে গান ছাড়া আর চলে না। ওই সামাতে সাহাবায়ে কেরামের কানে যদি গানের আওয়াজ পড়েছে, মিউজিকের আওয়াজ পড়েছে, বাজনার আওয়াজ পড়েছে, কানে আঙ্গুল দিয়ে কানকে বন্ধ করেছে আর বলেছে তাড়াতাড়ি এখান থেকে সরো, তাড়াতাড়ি এখান থেকে সরো, এখানে শয়তানি আমল হচ্ছে, এখানে শয়তানি কাজ হচ্ছে। ও বন্ধুরা, যেই নবী আর যেই নবীর সাহাবীরা মিউজিকের আওয়াজ পড়লে, বাজনার আওয়াজ পড়লে কানকে বন্ধ করে, সেই নবীর নামে নাম রাখনেওয়ালা মোহাম্মদ করিম, আব্দুল জব্বার, ওই নামে মোহাম্মদ সুলতান, মোহাম্মদ রুস্তম নামের আগাদিকে আগে আমার নবীর নাম জুড়েছে। সেই মুসলমানের আওলাদ আর জাইনা বুঝা গান শুনছে না, শুনে না, জাইনা বুঝা গান লোড করে নিয়ে আসছে। আরকে পূর্ণিয়াতে আসছেন, আপনাকে দেখাবো একটা দোকানে লেখা আছে। হ্যাঁ এক পূর্ণিয়াতে একটা দোকানে লেখা আছে কি, তাহারা মোবাইল বা हमरा बा लैपटॉप आबाना डाल दीही गाना हो टॉप टॉप। তোর মোবাইল হার ল্যাপটপ আই হার কাছে গান ভরে দিব টপ টপ। আর একবারে পাক্কা মুসলমানের আওলাদের দোকান, পাক্কা মুসলমানের আওলাদের দোকান। হারাম ব্যবসা জায়েজ না জায়েজ কুছো না দেখলা, अरे हलाल हराम तनिको न बुझला, जायज न जायज कुछो न देखला, अरे हलाल हराम तनिको न बुझला, कैला खु
खूबे कमाई, ये तो हर कमावल दौलत संघवा तो हर न जाई, ये तो हर कमावल दौलत संघवा तो हर न जाई। खाली हाथे आइला ये बाबू, अरे खाली हाथे आइला ये भैया, होखबा खाली विदाई। सोना जैसन देहिया ये बाबू माटी में मिल जाए, सोना जैसन देहिया तो हर माटी में मिल जाए। আমার বন্ধুরা, আজ সমাজে বাজনার আওয়াজ এত হয়ে গেল, মুসলমান গ্রামে ডিজের আওয়াজ চলছে। মুসলমান আজ যদি গুনাহ মনে করতো, গান শোনাটাকে, মিউজিক শোনাটাকে যদি গুনাহ মনে করতো, তাহলে আজ মুসলমানের বাড়িতে বিয়েতে ডিজে বাজতো না। আজ তাহলে 60 বছরের বুড়ার আগাদিকে তার 25 বছরের ছেলের মোবাইল বাজতো না। যুবককে কি কহবো, আজ 65 বছরের 70 বছরের বুড়ারাও তো চশমার তল দিয়ে ভিড়ে আছে। বুড়া গেলেও চশমার তল দিয়ে দাদু পোতাই একই রুমে শুচ্ছে, তো ছোঁড়া ভিড়ে আছে মোবাইল নিয়ে। তো না দাদু দেখে দেখে ওর মন এগিয়ে গেছে। তখন কইছে, কি দেখছিস বে? কইছে মোবাইল দেখছি দাদু, একটু দেখি তো কি কইছে। হ্যাঁ মো দেখবো। কইছে তুমি দেখবে? লাও। দাদুকে পোতা মোবাইল দিয়ে দিয়েছে, দাদু এবার চশমা দিয়েছে। দিয়ে এবার আজান হয়েছে, দাদুর ফিকির নেই যে দাদু আজান হয়ে গেল, জি মসজিদে যাবে না, জামাত শুরু হলো। এবার দাদু কত মজাতে বসেছে, কইছে আচ্ছা যাচ্ছে বে যাচ্ছে, আর একটু আছে দেখেলি তখন যাচ্ছে। এবার জামাত ছুটলে ছুটতে দে, কাহানির শেষ খান না ছুটে। জানিস না তোকে, আবে সালমান খান আজ থেকে 45 বছর আগে মরে গেছিল। মরেছে না মরেনি গুলি খেয়ে সিনেমাতে? या तो बोका मारा कहे से कहे फिल्म कब तक चलेगा, कहे जब तक दुनिया में जो है गधा आदमी रहेगा। बेवकूफ़ जब तक जिंदा है तब तक जो है या फिल्मिस्तान जिंदा है। हाँ कहें ও শেষ খান দেখবে। আরে বোকা, শেষ খানে যায় তখন মাইরে টেরে যায় মিলে গেল। তো আজ থেকে তো 40 বছর আগেই সালমান খান মরে গেছিল। তৌবা তৌবা। আর চ্যাংড়া পিলার তো পড়ালেখাতে বলে মনই বসে না মোবাইল না হইলে। হ্যাঁ এবার অনলাইনের পড়ার বাহানা উঠিয়ে দিয়ে লকডাউন থেকে সব বেরবাদ আছে। মোবাইল আসিল কি দোলা লাগিল, নামাজ রোজাই দাদর মন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, নামাজ রোজাই দাদর মন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, লেখা পড়াই ছেলেদের মন বসে না। মোবাইলের খেলা প্রেম প্রীতির জ্বালা, মোবাইলের খেলা ভালোবাসার জ্বালা, এখন আর বাইরে যাওয়া লাগে না। এককাল ছিল যখন মোবাইল ছিল না, আজ থেকে 15 বছর আগে সমাজে বেটা ছেলে বেটি ছেলের ভালোবাসা শুনতে পাচ্ছিলেন কোনটি? পাওয়া যাচ্ছিল না। গ্রামে গ্রামে যদি ভবিষ কাউকে একটু ভালো লেগে গেছে, কইছে একটু স্কুল থেকে আসবি তেন একটু দেখা করিস রে। হ্যাঁ যাবো না, কোন দিক থেকে কে দেখলে তো বদনাম হবে, ভয় করেছে। আর এখন বিছানায় শুইয়া হেডফোন লাগায়া, বিছানায় শুইয়া ইয়ারফোন লাগায়া বলছে সোনামণি কেমন আছো বলো না। মোবাইল আসিল কি দলা লাগিল, লেখা পড়াই ছেলেদের মন বসে না। বন্ধুরে আমার, যতটা উপকার পেয়েছি তার চেয়ে দ্বিগুণ আরও ক্ষতি সমাজে হয়েছে। হয়েছে না হয়নি? হ্যাঁ এত পালাপালি শুনেছিলেন। আপনাকে বিহার এদিকে ঝাড়খণ্ডে কম আছে, আপনি বাংলার মাটিতে যান, যত স্কুল কলেজে আছে সবারই সেটিং আছে। আর পালিয়েছে। কয়েকদিন আগে একটা লোক আমাকে ফোন করেছে, কিছুদিন আগে, দিয়ে বলছে যে মৌলানা সাহেব জি আচ্ছা কতদিন টাইম দিয়েছে নাকি? আচ্ছা ঠিক আছে 10 মিনিট। আচ্ছা ওগুলোও শোনাবো, মজারটাও শোনাবো। হ্যাঁ তবে
যখন দিবে আমাকে মজা করে তখনই শোনাবো। হ্যাঁ, এলান করেন 30,000 টাকা একটা বেনামি। একটা বেনামি 30,000 টাকা। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। ভাইজান আপনারা হ্যাঁ আপনারা শুনবেন, আরও আপনাকে 5 মিনিট কথা শোনাচ্ছি, তারপরে যদি আপনারা থাকেন ইনশাআল্লাহ শোনাবো। এটা আমার তরফ। আপনার তো কত আছে? 10,000 কিনে নিব আপনার। হ্যাঁ, আপনার কত নিব? হ্যাঁ, 1 মাস মেলাই। হ্যাঁ জি, আমি তো জানি উনি প্রিন্সিপাল তো। না 1 মাসের কতটি আছে? 60-এর উপরে। আমি 60ও চাহবো না, 10,000 চা পান খেয়ে ছেড়ে দিচ্ছি, গোটা করে 50 দিয়ে দিন বাস। না সবাই এখানে দেখিয়ে দিয়েছে, আপনিও করেন যে ইনশাল্লাহ বানাত বানাচ্ছি, আমিও দেবো। এটা ডাবল করেন, এখন কম করে প্রতিশ্রুতি দেন। ইনশাল্লাহ ওনার কাছে 50 আবদার করেছি, উনি বলেছেন ইনশাল্লাহ দেব। 10,000 টাকা উনি এখন দিয়ে দিলেন অলরেডি। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। তো ভাইজান আমি আপনাদের সম্মুখে বলতেছিলাম যে কয়েকদিন আগে কিছুদিন হলে একটা লোক আমাকে ফোন করে বলছে যে দোয়া করছে 30,000 দোয়া করছি, তাহলে গল্পটা শুনিয়ে দিই। তো বলছে যে মৌলানা সাহেব আপনার মুখ থেকে একটা ওয়াজ শুননু মোবাইলে, শুনে একটু মাথাটা কেমন করে উঠলো। কেন জি ভাই? কইছে আপনি বলেছেন যে কোনো মেয়ে যদি পালিয়া গার্জেনের বিনা অনুমতিতে বিয়ে করে নেয় তো বিয়ে হবে না। বুঝে হ্যাঁ, রাসূলের হাদিস একবারে আইয়ুমা ইমরাতিন নাকাহাত বিগাইরি ইজনে ওয়ালিয়াহা ফানিকাহুহা বাতিলুন। মেয়েটা কার আছে নিয়ে চলে যাবে। এই যে বাচ্চাটা দেখছেন, কার বাচ্চা, এসে দেখে নিয়ে যান ভাই। এই যে বেলুন আছে সাথে, বাচ্চাটা কার নিয়ে যান। তো ওকে বললাম যে একবারে স্পষ্ট হাদিস রাসূলের আছে, বিয়ে হবে না। তুমি পালিয়েছিলে কেনে? কইছে ওর বাপ মানবে না, তার লিগে পালিয়েছে। এটাই তো হলো ভেজাল। হ্যাঁ, ওই বাপ ভাই মেয়ের মানবে না, তার জন্য তো পালিয়ে এসো। আর এই পালিয়ে যাওয়ার পরে তুমি কইছে আমি 4 বছর পরে ঘুরেছি মলনা, ওর দিন হার একটা ছেলে হয়ে গেছে, ওর দিন একটা ছেলে গেছে। তো পরে তো বাপ মেনে নিলে। বলছে ঠিক আছে। পরে বাপ যখন মেনেছে তখন মুলবি ডাকো ডেকে বিয়ে পড়াও, আগে তো দৌড় রাখাও, সাজালেও, তারপরে তখন যা আছে কাজী ডেকে ফের বিয়ে পড়াও। আর তোমার কোলে যে এতদিন যা করেছো সেটি জেনা করেছো, আর তোমার বাড়িয়ালির কোলে যেটা আছে ওটা পাক্কা জারুয়ালি আছে, পাক্কা জারুয়া কোলে করে আছে। তো আজ সমাজে এইভাবে পালাপালি কিসের কারণে? এই মোবাইলের কারণে। যা হোক, তো এই গুনাহগুলোকে আজ আম গুনাহ, এই গুনাহকে আমরা আজ কোনো গুনাহই মনে করি না। গান শোনা গুনাহটাকে, না হলে বাপের দিকে বেটা এইভাবে মোবাইল চালাইতে পারত না, রাত জেগে জেগে আর গান বাজাইতে পারত না। কিন্তু আজ আমরা কোনো একে গুরুত্বই দিই না, একে কোনো গুনাহই মনে করি না। বন্ধুরা আমার, কিন্তু আল্লাহ রসুলের জামানাতে একে হালাক করে দেওয়া গুনাহ মনে করা হতো। বন্ধুরা আমার, আরও আপনাকে শোনাবো। আল মুমিনেরা ইন্নাল মুমিনা ইয়ারা জুনুবাহু কান্নাহু কায়েদুন তাহাতা জাবালিন। মুমিনেরা গুনাহকে কিরকম নজরে দেখবে, আর ফাসিক ফাজেরেরা গুনাহকে কিরকম নজরে দেখবে আপনাকে শোনাবো। তার আগে যদি আপনারা আরও মজার কিছু হাদিস শুনতে চান সময়, তাহলে মধ্যখানে 5 থেকে 7 মিনিট আপনাদের কাছে আমি দূরের মেহমান। হ্যাঁ, আর আপনি জানেন 1 ঘন্টা আগে থেকে এত পেটে ব্যথা হয়েছে, হ্যাঁ আল্লাহ জানে কোন কিসের জন্য ব্যথা হয়েছে, কিন্তু আমি তো ভাবছিতেই পারি না যে আপনার আগে দিয়ে কিছু বলতে পারবো। খুব অনেকক্ষণ ধরে ছটফট হচ্ছে, ওষুধও খেলাম কিন্তু এখনও রুকে না, আল্লাহ ভালো জানে। তবে কোনো রকম করে বসে আমি কষ্ট করে বসে আছি। যা হোক, আমি দূরের মেহমান, আপনাদের কাছে বলছি। সকাল 9টাতে বেরিয়ে আপনার সন্ধ্যার সময় আসলাম, এত রোদ কষ্টতে এসছি, মুসাফির হালাতে আছি। আপনাকে দিল থেকে দোয়া দিব। 10,000 5,000 যা পেরেছেন দিয়েছেন। আমি আপনার কাছে শেষ আবদার করছি, যদি 10টাও টাকা হলে মেহমানের কাছ থেকে দোয়া নিয়েন। আপনি 10টা টাকা দেন, দিয়া বলবেন যে একটু দোয়া করেন। কেনে জানি না এই পাপের দোয়া কবুল হবে আর না হবে, কিন্তু রসুলের হাদিস যে মুসাফিরের দোয়া কবুল হয়। আর আমি দোয়া করি বেশিরভাগ কখন জানেন? রাতের শেষ ভাগে মুসাফির হালাতে রাস্তাতে যখন যাই তখন দোয়া করি। আপনি মুসাফিরের দোয়া নেওয়ার জন্য 10টা টাকা হলো, প্রত্যেকটা মানুষ 5টা টাকা হলো আমার হাতে দিয়ে একটু দোয়া লিয়েন, এটা আমার আবদার। বেশি যারা পারবেন দিবেন, না পারলে 5টা টাকা তো আছে, ওইটাই দিয়ে বলেন যে একটু দোয়া দেন। আমি আমার কাছে দিয়েছি, কিন্তু এটা 5 টাকা দোয়া নেওয়ার জন্য দিলাম। আসেন তো ভাই, একটু আসেন মহব্বতের সাথে আসেন।
আরে দানের অনেকগুলো লাভ গো, আপনাকে শোনাচ্ছি। মৌলানা ফুরকান সাহেব মাদ্রাসার স্টাফ 1000 টাকা। তারপরে আপনার তরফ থেকে 10 ব্যাগ সিমেন্ট, জাযাকাল্লাহ। হ্যাঁ, আপনিও শিক্ষক, আর মৌলানা তো 10 দিয়ে দিয়েছেন, আর 30,000 একটা গুমনাম উনি দিয়েছেন। হ্যাঁ, তারপরে আলহামদুলিল্লাহ এখানে ফারহাদ আলম ফুলভাঙ্গা থেকে 500 টাকা। তারপরে খাওয়াতিন के जानिब से हम 3320 टका। तौफीक अंसारी वालिद के सेहत के लिए 500 रुपया। बेनामी 300 रुपया। बेनामी 1000 रुपया की 100 किए हैं।